এখন নতুন করে কেউ যদি আবার ফ্যাসিবাদী প্রতিষ্ঠার চেষ্টা করে, আবার নতুন করে সব দখলদারিত্ব করে, তাহলে কি আমরা তাদেরকে সিলেক্ট করব? তারা কি এদেশের রাজনীতিবিদ হিসেবে গ্রহণযোগ্যতা পাবে আমাদের কাছে? নেতৃত্ব দেওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা আছে তাদের? বাইরে ক্ষমতায় তো এখন আসে নাই, যাবে কিনা যাবেও না, আমার ধারণা এরা যাবে না কখনো। তাহলে এরা যদি এখন থেকে যদি এসব কাজ কর্মকাণ্ড করে থাকে, তাহলে বুঝেন ক্ষমতায় যাওয়ার পরে তারা কি করবে। ক্ষমতায় যাওয়ার পরে তো তারা অভ্যুত্থান হয়তো দুনিয়ার সবগুলো অস্বীকার করে সবগুলোকে মিথ্যা করে দিবে। আমি তো বুঝতেছি না, এমনিতে অভ্যুত্থানের আগে বলছে যে আমরা কোনো এর সাথে নাই, ভেজাল আদি এই হাবিজাবির ভিতরে নাই। অথচ এই ছাত্র জনতাদের সাহসের কারণে, তাদের বিপ্লবের গণজোয়ারের কারণে আজ তাদের কিছু বড় বড় নেতারা এখন মুক্ত বাতাসে উঠতেছে। আমি এটা নিয়ে প্রাউডলি বলতেছি আলহামদুলিল্লাহ, এই ছাত্রভাইদের যোগ্যতা, এই ছাত্রভাইদের ত্যাগ স্বীকার করার কারণে অনেকের জীবনের বিনিময়ে আমাদের দেশটা একবার স্বাধীন হয়েছে। এখন নতুন করে তোমরা স্বৈরাচার আবার এই দেশে ফ্যাসিবাদী প্রতিষ্ঠা করতে চাইবা, এত সহজ না ভাই বিষয়গুলা, বুঝছো? এতই সহজ না, এত সহজে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। তোমাদেরকে তো এই দেশ থেকে উত্থান করা